নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় কিন্তু আমার হাতে নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়েই ব্যস্ত থাকি, কারণ তাদেরকে আমি খুব খুব ভালোবাসি। যে ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা সেটা কিন্তু অনেকটাই কঠিন। তাই সহজে কাউকে ভুল বুঝবেন না, এবং ভুল বুঝলেও ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করুন। ছোট ছিলাম, সব ভুলে যেতাম। সবাই বলতো, এই মনে রাখতে শেখো। আর এখন বড় হলাম, কিচ্ছু ভুলে যাই না। কিন্তু এখন সবাই বলে সব কিছু ভুলে যাও। কি অদ্ভুত তাই না? ছোটবেলার নিয়ম ছিল একরকম, আর বড়বেলার নিয়ম একরকম। এটাই মনে হয় স্বাভাবিক, আর এটাই মনে হয় বাস্তবতা। কেউ কিন্তু কাউকে ভুলে যায় না। প্রয়োজন শেষে সবাই সবার সাথে যোগাযোগ রাখা বন্ধ করে দেয় এবং পাশ কাটিয়ে চলে যায়। এটাই মনে হয় নিয়ম, আর এটাই বাস্তব। জীবনে ধাক্কা পাওয়াটা কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ পরিমাণে দরকার, কেননা জীবনে ধাক্কা পাওয়াটা ঘুমের মতোই কিন্তু অপরিহার্য। কারণ ধাক্কা না খেলে জীবনে কিন্তু কখনো কঠিন সত্য জানা যায় না, এবং সত্যের মুখোমুখিও হওয়া যায় না। তাই একটা ধাক্কা আমাদের জীবনে আসাটা ভীষণই দরকার। এই পৃথিবীটা এমনই, বেশি কাউকে আপনি গুরুত্ব দেবেন, আপনাকে অবহেলা করবে। আর যখন আপনি কাউকে গুরুত্ব দেবেন না, তখন আপনার দিকে আঙুল তুলে বলবে আপনি অহংকারী এবং স্বার্থপর একজন মানুষ। এটাই মানুষের নিয়ম। কপালটা তাদেরই বেশি খারাপ হয় যারা অল্পতেই সকলকে বিশ্বাস করে ফেলে এবং মন থেকে ভালোবেসে ফেলে। তারাই দেখবেন সব থেকে বেশি কষ্ট পায়, এবং তারাই বেশি জীবনে অপমানিত হয়। তাই সহজে কাউকে বিশ্বাস করবেন না, এবং সহজে কারো কথায় ডুবে যাবেন না। যে যত বেশি আশা করবে সে কিন্তু তত বেশি কষ্ট পাবে। এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। তাই বেশি আশা কখনো কারো উপর করবেন না। চায়ের কাপে ভেজানো বিস্কিটটা একটা ভালো কিন্তু আমাদের শিক্ষা দেয়। কারো উপর এতটা ডুবে যেও না যাতে নিজেকেই বিস্কিটের মতো ভেঙে পড়তে হয়। কি অদ্ভুত তাই না? দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। সেই কান্নাটা কিন্তু কারোর চোখে পড়ে না। এটাই নিয়ম, আর এটাই হচ্ছে বাস্তবতা। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে সেটা কিন্তু কেউ জানে না। তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। কারোর সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। কেউ যদি আপনাকে ভালো না বলে তবে মন খারাপ করবেন না। এটা মনে রাখবেন, এক জীবনে কিন্তু সবার কাছে ভালো হওয়া যায় না। তাই এখানে মন খারাপ করার কিছু নেই। মানুষকে ভুলে যাওয়াটা কিন্তু স্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরলে মানুষ ভগবানকেই ভুলে যায়, আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো ভুলবেই, তাই না? কাউকে ঠকিয়ে দুদিন মজা করবে, কিন্তু একটা কথা মাথায় রেখো, ঈশ্বর যেদিন তোমাকে ঠকাবে তখন কিন্তু সারা জীবন তোমাকে দুঃখের সঙ্গ নিতে হবে। তাই সাবধান, কাউকে ঠকানোর আগে একবার চিন্তা করে দেখো কথাটা। কোটি টাকার হিরেটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কিন্তু আমাদের কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না কখনো। সবার সময় আসে, কারো আজ, কারো কিন্তু কাল। শুধু সময়ের অপেক্ষা। সময় বলে দেবে কখন কার ভালো সময় আসবে আর কখন কার খারাপ সময় আসবে। হাজার অপমানের পরেও যে বারবার সবার মাঝে ফিরে আসে সে কিন্তু নির্লজ্জ নয়। আসলে সে এতটাই ভালো মনের মানুষ এবং সরল মনের মানুষ যে সে শত অপমান উপেক্ষা করেও শুধুমাত্র ভালোবাসার জন্য সবার মাঝে বারবার ফিরে আসে। অতীত হলো তোমার শিক্ষা, বর্তমান হলো তোমার উপহার, আর ভবিষ্যৎ হলো তোমার প্রেরণা। এটা সবসময় মাথায় রাখবে। কি অদ্ভুত তাই না? মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই শুধু আমাদের কাঁদায়। এটাই মনে হয় নিয়ম। নিজের লোকেরাই একদিন শিখিয়েছে কেউ নিজের হয় না। এখন দেখছি কথাটা সত্যি।
যার তুমি মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার তুমি মন রাখতে পারবে না তার কাছেই তুমি খারাপ। কাজেই নিজের বলে সত্যি কেউ হয় না। পৃথিবীটাই স্বার্থ, স্বার্থ ছাড়া কেউ কিছুই কিন্তু বোঝে না। তাহলে বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওতে থাকা কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই আমি। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।